লাল বাজারের গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, আমার শ্বশুরের আদুরে মেয়ে, নাম ছিল তার শেফা বাহার, নাম ছিল তার শেফা বাহার। দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার, ডেঞ্জারাস শেফা বাহার। বাপরে বাপ মিসকে, মনে তো দেখছি ভালোই ফুর্তি লেগেছে। কি সুন্দর গান বলতে বলতে যাচ্ছিস। ইরি মাইরি বাগমামু, ফুর্তি না তো ছাই, আমার সুন্দরী ডেঞ্জারাস বউ নাম মনে মনে রাখার জন্য গান বলতে বলতে যাচ্ছি। না হলে যে বউয়ের নাম ভুলে গেলে বউ আমারই নাম সারা জীবনের জন্য ভুলিয়ে দিবে। মাইরি বাপরে বাপ মিসকে, তুই তো দেখি হেভি প্যারায় থাকিস। থাক থাক, অনেক বাজার নিয়েছি, তাড়াতাড়ি বাড়িতে যাই, না হলে বউ আমার নাম ভুলিয়ে দিবে। ইরি মাইরি বাগমামু, তোমারই একই কেস। যাও যাও, আমিও বাজার করতে যাচ্ছি। যা যা মিসকে, আজ সস্তায় বাজারে অনেক কিছু উঠেছে। এই দেখ, 10 টাকায় 1 কেজি মরিচ নিলাম, একদম পানির দামে। ইরি মাইরি মামু, মাত্র 10 টাকায় 1 কেজি মরিচ? না না বাগমামু, থাকো, সস্তায় আমাকেও বস্তা ভরাতে হবে। এই মরিচ নিয়ে যাও, মরিচ একদম টাটকা টাটকা মরিচ, মাত্র 10 টাকা কেজি, মাত্র 10 টাকা কেজি। এই মরিচ, আরে বাস মিসকে না, বেটা মিসকে এদিকে আসছে। বাপরে বাপ, এই মিসকে হেভি কিপটা, দোকানে আসলে নিশ্চয়ই বার্গেটিং করবে। বেটা শুধু আয়, তোকে বার্গেটিং করার কোনো চান্স দিব না, জব্দ করে ছাড়বো তোকে। এই মরিচ মরিচ। ইরি মাইরি বানর রে বানর, তোর দোকানের মরিচ তো দেখছি আজ হেভি টাটকা। ভালো তো হবেই, টাটকা তো হবেই, মানে ভালো, দামে বেশি। ইরি মাইরি দামি বেশি? কত টাকা কেজি শুনি? বেশি না রে মিসকে, মাত্র 30 টাকা কেজি, একদম পিওর দাম, খাঁটি জিনিস। কি 30? বাগমামু তো বললো 10 টাকা কেজি। বেটা আমাকে ঠকাবি তাই না? দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি এত দাম? বানর, মরিচের এত দাম কেন রে? আরে বেটা দেখছিস না বাজারের কত দাম, দিনকাল যা চলছে, কাঁচা বাজারের চাহিদাও বাড়ছে, তাই চাহিদা বেশি, জিনিসের দামও বেশি, বুঝেছিস? ইরি মাইরি ঠিক আছে বানর, দে দে আমাকে 1 কেজি মরিচ দে। বেটা এবার কেমন লাগে? 1 কেজি মরিচে 2 কেজির টাকা লাভ। বানর দেখ, তোকে আমি এবার কয় টাকা দেই। মাইরি এই নে মিসকে তোর মরিচ, দে দে আমার 30 টাকা দে। আরে বাস, এই মিসকে, এই কয় টাকা দিলি আমাকে? ইরি মাইরি কেন বানর, 5 টাকা দিয়েছি। বেটা তোর কাছে আমি 5 টাকা নয় 30 টাকা পাবো, 30 টাকা না দিয়ে 5 টাকা দিলি কেন? ইরি মাইরি বানর, তুই যেমন বাজারের চাহিদা বেড়েছে বলে দাম বেশি নিচ্ছিস, তেমনি টাকার চাহিদা অনেক, তাই তোকে আমি 5 টাকা দিয়েছি, হিসাব বরাবর। লা 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 লা। ওরে বেটা এত বড় ধোকা, তোকে আমি দেখে নিব রে, দেখে নিব। বাপরে বাপ, শেফা তুই আজ অনেক ফল চুরি করেছিস। আর নয়, যা যা তাড়াতাড়ি কেটে পড়। ও মায়া গো মায়া, কালো জাম। কালো জাম দেখে আমার জিভে তো জল চলে আসছে। শেফা রে শেফা, আর কোনো কথা নয়, তাড়াতাড়ি গাছে উঠে কালো জাম চুরি কর। তো চাতার মাতা, এই কালো জামগুলো টপ টপ করে পড়তে আছে। বুঝেছি, কালো জাম সব পেকে গেছে। স্বামীকে বলে আজই কালো জামগুলো বাজার বিক্রি করতে হবে। হায় হায়, এত কালো জাম পড়ে আছে, তাহলে গাছের আছে বা কটা? দেখি তো। এ কি, আসে ভাই, তুই আমার কালো জামের গাছে কি করছিস? হ্যাঁ চুনি কোথাকার, তাই তো বলি এত কালো জাম পড়েছে কেন? কে কোথায় আছো? চুনি ধরেছে চুনি, দাঁড়া রে দাঁড়া, ঝাড়ু আনছি, ঝাড়ু দিয়ে পিটিয়ে তোর চুরি করা বের করবো। এ রে, ধরা পড়ে গেলুম। না 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 না, এই শেফাকে ধরা এত সহজ নয়। শেফা পালা। ওরে চুন্নি, থাম বলছি থাম, কোথায় পালাচ্ছিস? তোকে আমি অভিশাপ দিলুম,
আমার গাছে চুরি করা কালোজাম খেলে তোদের পেটের সমস্যা হবে। থাম বলছি, থাম চুন্নি, থাম। স্বামী দেখো দেখো, আজ কতগুলো কালোজাম চুরি করেছি। ইরি মাইরি বউ, বাহ, তোমার তো দেখছি চুরির বেশ উন্নতি হয়েছে। রান্নাঘরে গিয়ে দেখো, মাত্র 5 টাকায় 1 কেজি মরিচ এনেছি। বেটা বানরকে এমন ঢপ দিয়েছি। আমার সাথেই চালাকি করে বানর। স্বামী তোমারও দেখে কিপটেমির উন্নতি হয়েছে। দেখো দেখো, আমি মরিচ চটকিয়ে কালোজাম মাখিয়ে নিয়ে আসছি। যা খেতে লাগবে নে, জিভে জল চলে আসছে। ওরে ওরে মাইরি রে, ও বউ, পেটটা কেমন জানি মোচড় দিচ্ছে। ওরে বাবা রে, আহ, উ ওরে স্বামী, আও না করে তাড়াতাড়ি টয়লেটে যাও। কি বিচ্ছিরি গন্ধ রে, চি চি। ও মা গো, আমারও তো পেটটা কেমন মোচড় দিল। স্বামী তাড়াতাড়ি বের হও, আমিও টয়লেটে যাব। আহ, সেই শান্তি। ও বাবারে, ও বউ, বের হও বের হও, পটে আমার বেরিয়ে যাচ্ছে। আহ, মাগো বাঁচাও গো, বউ বের হও। স্বামী আমি আর বেরোতে পারবো না। তুমি বাড়ির পাশে কোথাও বসে পটি করো, এই রাতের বেলা কেউ দেখবে না। ইরি মাইরি, বউ ঠিক আছে ঠিক আছে। ওরে বাবা রে। তোর চাতার মাথা, স্বামীটা নাক দেখে ঘুমোচ্ছে, আর যত কাজ আমাকে করতে হচ্ছে। কত করে বললুম আমাকে চুরি করতে যেতে হবে, কে শোনে কার কথা। ও মায়া গো মায়া, মরিচ গাছ। স্বামী কোথায় তুমি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি দেখে যাও দেখে যাও, বাড়ির পাশে কত বড় মরিচ গাছ হয়েছে। স্বামী স্বামী। আহ, বউ কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার করছো কেন? ওরে স্বামী দেখো দেখো, আমাদের বাড়ির পাশে কত বড় মরিচ গাছ হয়েছে। ইরি মাইরি, বউ সত্যি তো। বউ, এই গাছের আজ থেকে হেব্বি যত্ন করব। এই গাছে মরিচ হলে মরিচ বিক্রি করে আমাদের অনেক টাকা হবে। যাও যাও, পানি আনো, গাছে পানি দেই। ইরি মাইরি, বউ দেখো দেখো, মরিচ গাছে ফুল হয়েছে। আর মাত্র কদিন আমাদের গাছে মরিচ ধরা শুরু হবে। যাই যাই, এখনই গিয়ে মরিচ ক্রেতাদের সাথে কথা বলি আর দাম দর ঠিক করি। আরে বাস, এই মিসকে, তুই আবার আমার দোকানে এসেছিস? কেন এসেছিস? হ্যাঁ, যা যা, তোর কাছে আমি কিছু বিক্রি করব না। ইরি মাইরি, বেটা তুই কি বিক্রি করবি আর না করবি? আমি তোর কাছে কিছু বিক্রি করব না। মানে? ওরে বানর, আমার মরিচ গাছে অনেক মরিচ হবে, সব আমি বিক্রি করব। তাই তো ক্রেতাদের খুঁজতে এসেছি। আরে বাস, তুই মরিচ বিক্রি করবি আগে বলবি তো। শোন মিসকে, আমাকে মরিচ দিস, কেজিতে 2 টাকা করে দিব। ইরি মাইরি, বেটা মরিচ বিক্রি করিস 30 টাকা কেজি, আর আমার কাছে কিনবি 2 টাকা কেজি? তোর কাছে আমি বিক্রি করব না। হাই হাই মিসকে, শোন শোন, সেদিন আমি তোকে মিথ্যে বলেছি। এই দাঁড়া দাঁড়া, দূর ছাই। বেটা মিসকে, তুই আমার কথা শুনলি না তো? আমিও দেখবো তুই মরিচ কার কাছে বিক্রি করিস। হ্যাঁ, এই এই সবাই দেখো, শেফা চুন্নি এদিকেই আসছে, কেউ ওকে লাইনে দাঁড়াতে দিবে নে। বানর বউ, তুই তাড়াতাড়ি পানি নে। আসে ভাই, কোথায় দাঁড়াচ্ছিস? হ্যাঁ সর বলছি, সর, একদম আমার পিছনে দাঁড়াবি নে। কেন দাঁড়াবো নি? হ্যাঁ, এটা তোর বাপের সিরিয়াল নাকি? হ্যাঁ, যে আমি দাঁড়াতে পারবো না? আমি 100 বার দাঁড়াবো। ভাগিনী মামি দেখো দেখো, শেফা চুন্নি তারপর আমাদের পিছনে দাঁড়াচ্ছে। কি রে শেফা, কথা কি তোর কানে ঢুকছে নে?
তোর মতো চুন্নির সাথে আমরা কেউ লাইনে দাঁড়াবো নে। বজ্জাত চুন্নি, বাড়িতে কিছু নেই, অন্য জিনিস চুরি করে বেড়ায়। দেখো বাঘিনী মামি, মুখ সামলে কথা বলো। কে বলেছে আমাদের বাড়িতে কিছু নেই? আমাদের মরিচ গাছ হয়েছে, বুঝেছো? সেই মরিচ বিক্রি করে আমরা শীঘ্রই ধনী হচ্ছি। চাল নেই কুকুরের, নাম তার বাঘা। শোন, তুই যতই ধনী হ আর যাই হ, আজ তোকে আমরা লাইনে কিছুতেই দাঁড়াতে দিব নে। ওরে, তোরা সবকটাই একসাথে যুক্তি করেছিস, তাই নে? ধরো, আজ তোদের একদিন কি আমার একদিন। ওরে বাবা রে! কে সেবার সাথে বাঁচতে এসেছিস তোরা, তাই নে? এবার বোঝ মজা। ওরে শেফা, কত পারবি পেরে নে, ঝড়ে তো তোকে ভাঙতেই হবে। হ্যাঁ। ও মায়া গো মায়া, এসব আমি কি দেখছি? মরিচ গাছে কালো জাম, এটা আবার কি করে সম্ভব? স্বামী, দেখে যাও গো, দেখে যাও, অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে, দেখে যাও। ইরি মাইরি বউ, কোথায় কোথায় কি ঘটেছে, কোথায় ঘটেছে? ইরি মাইরি, মরিচ গাছে কালো জাম, এ মেয়ে কেয়া দেখা। স্বামী, এসব আমাদের সাথে কি হচ্ছে? কোনো ভুতুড়ে ঘটনা নয় তো আবার? ইরি মাইরি বউ, না না, সব আমার মনে পড়েছে, মনে পড়েছে। আমরা যে মরিচ দিয়ে কালো জাম মাখা খেয়ে এই জায়গায় পটি করেছিলাম, মনে হয় মরিচ আর কালো জাম মিক্সড হয়ে মরিচ গাছে কালো জাম হয়েছে। মাইরি, এ চি 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 চি, তোমার পটি থেকে গাছ হয়েছে? না না বাবা, এই গাছের ফল আমি কিছুতেই খাবো না। চি। ইরি মাইরি বউ, না খেলে তো কি হয়েছে, বিক্রি তো করতে পারবো। দেখলি তো, পটি থেকেও এখন আমরা টাকা পাচ্ছি। বউ, কালি এই কালো জাম আমরা বাজারে বিক্রি করব। যাও যাও, গাছের যত্ন নাও। আরে বাস রূপা, তুমি তুমি এখানে? এ কি বানর দাদা তুমি? আর বলো নে। তাই ভেবেছি এই সেবাদের মরিচ গাছের মরিচ আমি চুরি করব। হাই হাই, কিপটি মিসকে আমাকে ওইদিকে ঠকিয়েছে, তাই আমিও চুরি করতে এসেছি। চলো রূপা, তুমি আর আমি শেয়ারে চুরি করি, ভাগ 50-50। हाय हाय, মরিচ গাছে কালো জাম, এ মেয়ে কে দেখতা হ্যাঁ। দূর বাবা, যাই হোক না কেন, চুরি করতে এসেছি, চুরি করি। বানর দাদা, এই নাও চিঠি, আমিও চিঠি লিখে এনেছি। বেটারা আমাদের ঠকাবে আর আমরা ওদের শিক্ষা দিব নে, তা কি করে হয়? চলো চলো, তাড়াতাড়ি কেটে পড়ি। ইরি মাইরি বউ, মরিচ গাছে কালো জাম কোথায়? হায় হায় স্বামী, সব কালো জাম মনে হয় চুরি হয়েছে। দেখো দেখো, গাছে একটা চিঠিও রেখে গেছে। চিঠিটা পড়ো তো শুনি। বেটা মিসকে শেফা, তোরা এতদিন বনে চুরি কিপটামো করে আমাদের ঠকিয়েছিস, তাই তোদের গাছের জিনিস চুরি করে আমরাও শিক্ষা দিলাম। এবার বোঝ মজা, বাই বাই। বউ, আমাদের সব কালো জাম চুরি হয়েছে, আমাদের কালো জামও গেল, টাকাও গেল। ছুঁয়ো না বন্ধু গো, ওহো ও বন্ধু, ছুঁয়ো না মোর গায়, কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়। হই হই, কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়। বাবারে বাবা, আজ অনেক মাছ উঠেছে, মাছ ভাজাও যা টেস্ট লাগছে, একদম ইয়াম্মি, সেই টেস্ট। আহা, কি গ্রান! স্বামী স্বামী, তুমি আমাকে রেখে কিছু চুরি করে খাচ্ছ নাকি? কোথায় গেলে স্বামী? হায় হায়, হে স্বামী তো নাক ডেকে ঘুমোচ্ছে, কিন্তু এত সুন্দর গ্রান কোথা থেকে আসছে?
জিভে একেবারে জল চলে এসে যাচ্ছে। না না, কিছুতে আমি লোভ সামলাতে পারছি নে। এই স্বামী, এই স্বামী, ওটো ওটো বলছি। কে যেন কি খাচ্ছে, আরে ওটো বলছি। ইরি মাইরি, খাক না বউ, তাতে আমাদের কি? কি সুগ্রান রে বউ, এত টেস্টি গ্রান কোথা থেকে আসছে? মাইরি রে মাইরি, সত্যি তো। ওরে শ্বশুরের বেটা, এই গ্রানের কথাই তো বলছি। তাড়াতাড়ি চলো, গিয়ে দেখি কোথায় থেকে গ্রান আসছে। কি গ্রান রে! ওরে বাবা রে বাবা, বউ কি হয়েছে? এভাবে কেউ চিৎকার করে নাকি? এখনই তো হার্ট অ্যাটাক হতো। হায় হায় রে! মরণ, এত দুর্বল হাড় নিয়ে বেঁচে আছো কেন? এই রূপার সাথে থাকতে হলে শক্তিশালী হাট করতে হবে, বুঝেছো? কি গ্রান রে বাবা! স্বামী, এই গ্রান কোত্থেকে আসছে আমাকে জানতে হবে। চলো চলো, তাড়াতাড়ি যেতে হবে। ও মায়া গো মায়া, স্বামী দেখো, কিংকং দাদা পুকুরে মাছ মারছে আর কিভাবে মাছ বেজে কাটছে। ইস, মাছগুলো যদি খেতে পারতাম। আহা! ওরে স্বামী, দেখো দেখো, কিংকং দাদা কত মাছ ধরেছে। আর আমাদের পুকুর তো শুকিয়ে কাঠ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ রে রূপা, আমাদের পুকুরও তো শুকিয়ে কাঠ হয়ে আছে। হ্যাঁ স্বামী, আমরাও কিংকং দাদার মতো মাছ খেতে চাই। ইরি মাইরি, বউ, এতগুলো মাছ আমি কোথায় পাবো? মাছ কি গাছে ধরে নাকি? হ্যাঁ, আমি পারবো না বাবা। বউ, তুমি শ্বশুর বাড়িতে যাও, শ্বশুর মশাইকে বলবে মাছ এনে খাওয়াতে। এতে টাকাও বাঁচবে, খাওয়াও হবে। ইরি মাইরি, ফিসকে রে ফিসকে, এই বুদ্ধিতে আমিও একমত। ওরে শ্বশুরের বেটা রে, নিজে না খাইয়ে আমাদের বাবার মাথায় কাঁঠাল ভাঙতে যাস? তবে রে! ইরি মাইরি, ও বউ ছাড়ো আমাকে, ছাড়ো, লাগছে আমার, লাগছে। ছাড়ো বউ, পুকুরে মাছ ছেড়ে আমি তোমাকে খাওয়াবো, ছাড়ো। ইরি মাইরি রে মাইরি, বউ তো বলেছে পুকুরে মাছ ছাড়তে, এদিকে পুকুরে তো এক ফোঁটাও পানি নেই, মাছ ছাড়বো কি করে? কিভাবে ছাড়ি? না না, মাছ আমাকে ছাড়তে হবে, বউ না হলে কেলিয়ে পিছন লাল করে দিবে। বাঘমামু, বাঘমামু, কোথায় আপনি? কি রে মিসকে ভাগ্নে, তুই? কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? ইরি মাইরি, বাঘমামু, তোমাকে আমার বড্ড প্রয়োজন, দয়া করে আমাকে সাহায্য করো বাঘমামু। সাহায্য? আচ্ছা ঠিক আছে, বল ভাগ্নে, কিভাবে তোকে সাহায্য করব? বাঘমামু, আমার পুকুর শুকিয়ে কাঠ হয়ে আছে, বউ বলেছে পুকুরে মাছ না ছাড়লে আমার কপালে দুঃখ আছে, তুমি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও বাঘমামু, প্লিজ। ওরে ভাগ্নে, পানি আমি কোথায় পাবো? এখন তো খরার সময় চলছে, যতটুকু পানি পুকুরে সঞ্চয় করেছি সেটা তো আমারই লাগবে। ইরি মাইরি, বাঘমামু, তাহলে কি আমার পুকুরে মাছ ছাড়া হবে না? ওরে ভাগ্নে, হবে না কেন, হবে হবে। শুনেছি ময়ূর নাচলে বৃষ্টি হয়, তুই বরং ময়ূর এনে তোর পুকুরে নাচা, বৃষ্টি হলে পানির আর কোনো সমস্যা হবে না। বুঝেছিস? ইরি মাইরি, বাঘমামু, বুদ্ধিটা মন্দ নয়। আমি এক্ষুনি যাচ্ছি ময়ূর আনতে। বউ, দেখো দেখো, তোমার ইচ্ছে পূরণের জন্য আমি ময়ূর এনেছি। এই ময়ূর নাচলেই বৃষ্টি হবে, আর বৃষ্টি হলেই পুকুরে পানিতে ভরপুর হবে। মাইরি! বাহ স্বামী বাহ, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার ইচ্ছে পূরণের জন্য ময়ূর এনেছো। স্বামী, তাঙ্কু তাঙ্কু। ওরে বাবা গো বাবা, স্বামী দেখো দেখো, শিবা স্বামী শিবাকে কত ভালোবাসি। শিবা পুকুরে মাছ ছাড়তে বলেছে বলে মিজকে কত কিছু না করছে, আর তুমি? পুরো কপাল আমার যে তোমার মতো একটা স্বামীকে পেয়েছি। হায় হায় বউ, থামো থামো, এভাবে কান্না করো না। চুপ কর শ্বশুরের বেটা, কেন কান্না করবো নে? হ্যাঁ, শিপার জন্য মিজকে ময়ূর নাচাচ্ছি, তুই আমার জন্য কি করেছিস? হ্যাঁ, আমি 100 বার কান্না করবো, 100 বার। বউ কেঁদো না কেঁদো না, তোমার জন্যও আমি ব্যাঙের বিয়ে দেব, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়।
সত্যি বলছো? তাহলে দেরি করছো কেন? চলো চলো, এক্ষুনি আমরা ব্যাঙের বিয়ে দিব। এই ময়ূরী, এই দাঁড়িয়ে আছিস কেন? নাচ বলছি নাচ, হেলে দুলে নাচ। আহা মালকিন, আপনারা বললেন তো হবে না, এখন আমার নাচের মুড নেই, আর আমার নাচারও সময় হয়নি। ওরে অতচারি, তোর আবার নাচের মুডও থাকে লাগে? ফাজলামো তাই নে, নাচ বলছি নাচ। ওহ মালকিন, আপনি কিছু বুঝছেন না নাকি? বললাম তো আমার এখন মুড নেই। ধর বাবা, কোন গাইয়া পাড়া বসেছে আমাকে কেনে, বুঝি না বাপু। দেখেছো স্বামী, দেখেছো এই ময়ূরীর মুখে কত বড় বড় কথা। থাম রে ময়ূরী, থাম, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, ময়ূরী বাঁচতে চলে পালা। ইরি মাইরি, বউ থামো থামো, ময়ূরীকে এভাবে তাড়া করিও না। ময়ূরী না নাচলে তো বৃষ্টি হবে না। বউ! বাপরে বাপ, এই পশুরা আমাদের সাথে কি শুরু করেছে? এই শিয়াল, এই আমাকে ধরেছো কেন? আয় ব্যাং আয়, চুপ কর বলছি, তোদের এখন আমরা বিয়ে দিব। বিয়ে দেবা মানে? না না বাবা, আমি বিয়েটা করব না, আমার বয়ফ্রেন্ড আছে আর আমারও বউ আছে। আমার বিয়ে অনেক আগে হয়ে গেছে, আমি লয়াল স্বামী, আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। দেখো দেখো দেখো। চুপ কর তোরা, চুপ কর। ব্যাঙের আবার বয়ফ্রেন্ড বউ আছে, যত সব বাহানা। বউ, এদের বিয়ে দেওয়া শুরু করো তো। না না, এই বিয়ে আমি করতে পারবো না। বাবারে বাবা, বাঁচতে হলে পালাতে হবে, পালাও। ওগো, ব্যাং তো পালাচ্ছি পালাচ্ছি, ধরো ধরো। স্বামী, ময়ূরী তো নাচলই নে, এবার কি হবে? তাহলে কি নিজের পুকুরের মাছ মেরে সেখানে ভেজে খাওয়া হবে নে? স্বামী, আমি মাছ ভাজে খাবো স্বামী, আমি মাছ ভাজে খাবো। ইরি মাইরি, বউ থামো থামো, একটা তো উপায় আছে, সেটা হলো পানি চুরি। হ্যাঁ, পানি চুরি? পানি আবার কি করে চুরি করবে? ইরি মাইরি, ওরে বউ, এত কম বুঝলে হবে নাকি? ওরে, কিংকং দাদার পুকুর থেকে আমাদের পুকুরে পানি আমদানি করব, বুঝলে? বাহ স্বামী বাহ, তোমার মাথায় তো হেব্বি বুদ্ধি। চলো চলো, এক্ষুনি যাই পানি চুরি করতে। ওগো, ব্যাংকে ধরতে ধরতে তো দুজনের চেয়ার আর 12টা বাজিয়ে ফেলেছি, তবুও ব্যাংক ধরতে পারিনি। না না, সামান্য পুকুরের পানির জন্য আমি হেরে যাবনি। স্বামী ওঠো, আজ আমি অন্য মিশন শুরু করব। আরে বাস বউ, অন্য মিশন মানে কি সেই মিশন? বলো বলো। ওরে স্বামী, পানি চুরি করব, পানি। ওই কিংকং দাদার পুকুর থেকে পানি চুরি করব। সব হয়েছে ওই কিংকং দাদার জন্য। সেদিন যদি মাছ না খেত আমাদের এত কষ্ট হতো না, তাই ওই কিংকং দাদার পুকুর থেকে আমরা পানি চুরি করব। চলো চলো। এই চোর চোর চোর! ইরি মাইরি, ফিসকি রূপা, তোরা তোরা এখানে কি করছিস? স্বামী, কি আবার করবে? দেখছো নে, চোরের মতো এসেছে, নিশ্চয়ই এরা পানি চুরি করতে এসেছে। ও মায়া গো মায়া, তোরা এই এত রাতে কিসের জন্য এসেছিস শুনি? তোরা তো পানি চুরি করতে এসেছিস। এই রূপা, এই মুখ সামলে কথা বল, একদম উল্টো পাল্টা কথা বলবি নে, এক্ষুনি কিংকং দাদাকে বলে দিব কিন্তু। হা গো, তুই বুঝি একে বলতে পারিস? আমারও মুখ আছে, আমিও এক্ষুনি বলে দিব। ইরি মাইরি, থামো তোমরা থামো, এভাবে চিৎকার করলে আমরা সবাই ধরা পড়ে যাব। তার থেকে চলো আমরা সবাই একসাথে কাজ করি। স্বামী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কাজ করব, তাও আবার এই রূপাদের সাথে? কখনো নে। ইরি মাইরি রে, ও বউ, এখন ঝগড়ার সময় নয়। হ্যাঁ হ্যাঁ বউরা, চলো চলো, তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। ইরি মাইরি, এই বেটা, এই দে দে, আমার কাজ আগে করে দে, তারপর দেখবি क्या क्या होता है। ফিসকে রে ফিসকে, তুই আর রূপা পানি চুরি করতে থাক, আমি আর শেফা তোদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। বউ চলো। ওরে শ্বশুরের বেটা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? রূপাদের উপর দেখি তোর খুব দরদ উতলে পড়ছে, তাই নে? ইরি মাইরি, ও বউ চুপ করো চুপ করো, দেখো আমি কি করি।
কিংকং দাদা, ও কিংকং দাদা, কিংকং দাদা, তাড়াতাড়ি বাইরে এসো। কে রে কে? এত রাতে আমাকে কে ডাকছে? আরে মিসকে, কি খবর? এভাবে আমাকে ডাকছিস কেন? কিংকং দাদা, তাড়াতাড়ি চলো, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। ওদিকে ফিসকে আর রূপা তোমার পুকুরের পানি চুরি করে শেষ করছে, মাইরি বলছি। কি? ওই ফিসকে আর রূপার এত বড় সাহস? চল তো চল। হাই হাই রে, মিসকে তো ঠিকই বলেছে। শয়তান ফিসকে, তুই তোর বউকে নিয়ে পানি চুরি করছিস? দাঁড়া রে দাঁড়া। ওরে বাবা রে বাবা, কিংকং দাদা, আমরা একের চোর নই, মিসকে শিপা চোর। ও ওরে বাবা রে, শয়তান মিসকে এত বড় ধোকা! আহ ও ওরে বাবা রে, শয়তান মিসকে এত বড় ধোকা দিয়েছে, তোকে আমি দেখে নিব। ও মা গো, ও বাবা গো! কি বউ, কেমন দিলাম? স্বামী একেবারে ফাটাফাটি। এই মাছ নিয়ে যাও, মাছ, রুই কাতলা ইলিশ মাছ। এই মাছ নিয়ে যাও, মাছ। এই মিসকে, এই আমাকে তাজা তাজা 5 কেজি মাছ দিত। জাস্ট ওয়েট বানর, এক্ষুনি দিচ্ছি। বাপ রে বাপ, এই মিসকে তো দেখছি হেভি বেচাকেনা করছে, কিন্তু মাছগুলো কেমন জানি চেনা চেনা লাগছে। কিংকং দাদা, চেনা চেনা লাগছে কি? এই মাছ তো তোমারই। এই মিসকে প্রতি রাতে তোমার পুকুরে মাছ চুরি করে। না না, এ হতে পারে না। ওই মিসকে বেটা তোকে ধরতে আমাকে সাহায্য করেছে। ও আমার পুকুরের মাছ চুরি করতে পারেই না, আমার দীর্ঘ বিশ্বাস আছে। কিংকং দাদা, রাখো তোমার বিশ্বাস। তোমার যদি বিশ্বাস না হয়, আজ রাতে এসো পুকুর পাড়ে, হাতে নাতে ধরিয়ে দিব। বউ দেখো দেখো, পুকুরের পানি চুরি করেছি, মাছও চুরি করি, এতে আমাদের লাভে লাভ, আর 1 টাকাও লাগে না। ওরে বজ্জাত মিসকে, তাহলে তুইও সেদিন ছিলি ওদের সাথে? বিশ্বাসঘাতক তবে রে। মানে কিংকং দাদা, তোমরা? হ্যাঁ রে হ্যাঁ, আমরা। এবার বুঝবি মজা, কত দানে কত চাল। কিংকং দাদা, মারো মারো। ওরে বাবা রে, ওরে মারে, কিংকং দাদা, ছাড়ো আমাদের, ছাড়ো, আমরা আর চুরি করব না। স্বামী এবার জমেছে মজা।